এখনই কি আমরা একমত হয়েছি? একদল বিপ্লব, একদল গণ অভ্যুত্থান। আমাদের প্রফেসর ইউনূস প্রথম দিন বললেন ছাত্র জনতার অভ্যুত্থান, পরের বক্তৃতায় বললেন ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান, আগামী বক্তৃতায় উনি সম্ভবত বলবেন ছাত্র শ্রমিক কৃষক জনতার অভ্যুত্থান। এইভাবে বাড়তে থাকবে, কারণ আমরা জানি না যে আসলে এটাকে কিভাবে সংজ্ঞায়িত করব। এটা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, জন অভ্যুত্থান, নাকি একটা বিপ্লব, কে কি চাই, সবই অনির্দিষ্ট। এটা হওয়া সম্ভব হয়েছে কারণ আমরা রাজনৈতিক সম্প্রদায় বা কমিউনিটি, জনতা হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি নাই। তো এই যে বিভেদের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, মারাত্মক বিপদে। দেখেন আমাদের চারিপাশে বা আমাদের তিন পাশে কি ভালো প্রতিবেশী আছে। আমাদের একটু দূরে চীন বা আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, তারাও কি খুব ভালো? হওয়ার কোনো কারণ নাই। রাষ্ট্র আছে মানে আমরা যখনই একটা আলাদা সত্তা, আমি যখন আলাদা একটা পৃথক রাষ্ট্র, তখন আর সব আমার শত্রু। যদিও আমাদের কি বলে যে পররাষ্ট্র নীতিতে বলা হয়েছে যে সবাই আমার বন্ধু, আমরা কারো শত্রু না, কিন্তু না, বাস্তবে হচ্ছে একটা রাষ্ট্রকে নাই করে দিয়ে আরেকটা রাষ্ট্র, একটা রাষ্ট্রকে খেয়ে চুক্তি আছে। এখন আমরা বুঝি যে আধুনিক রাষ্ট্রগুলোতে একজন আরেকজনকে দখল করবো না, কিন্তু মানে তো না। রাশিয়া ঢুকে পড়ছে না ইউক্রেনে, চীন ঢুকে পড়তেছে না আর একজনের জায়গায়, ভারত ঢুকে পড়তেছে না আর একজনের জায়গায়, ইসরায়েল ঢুকে পড়ে আর এক জায়গায় মারতেছে না। রাষ্ট্র এরকম থাকে না, এত রাষ্ট্র মানে শত্রু আছে। তো আমাদেরও প্রচুর শত্রু আছে। এই শত্রুতা আরো বাড়ে, অনেক ষড়যন্ত্র বেড়ে যায় যদি ষড়যন্ত্র করবার বা ষড়যন্ত্র তৈরি হবার অনুকূল পরিপোষক পরিবেশ থাকে। বাংলাদেশে এখন এটা আছে বলেই আমরা প্রতিবেশীদের দোষ দিতে পারি, যুক্তরাষ্ট্রের দোষ দিতে পারি, চীনের, রাশিয়ার কথা বলতে পারি, কিন্তু আসল সত্য হচ্ছে আমাদের মধ্যে বিভেদ। আমাদের এত কিছু চাওয়া, এত অসংখ্য কিছু নিয়ে আমরা সরকারের সামনে, মানে প্রফেসর ইউনূস গং এর সামনে এসে হাজির হচ্ছি। এটা একটা মাথা খারাপ করা বিষয়। আমার নিজের যেটা মনে হয় বা যেটা বলবার কথা, সেটা হচ্ছে আমাদেরকে আসলে দাঁড়াতে হবে। আমি ইংরেজিতে শব্দটা ভাবতে পারছিলাম যে লোয়েস্ট কমন, একটা সর্বনিম্ন একটা চাওয়া নিয়ে। সর্বনিম্ন আমাদের সবার কমন একটা এগ্রিমেন্ট যে আমাদের জায়গা আছে, যে এইটুকু আমরা চাই এই মুহূর্তে। যদি বেশি কিছু চাই, অনেকে কিন্তু চাচ্ছে, বিপ্লব হয়েছে বলেও বলা হচ্ছে, তাই না? হতে পারে বিপ্লব চলমান বলেও বলা হচ্ছে, কিন্তু বেশি কিছু চাইতে গেলে আপনি কিছু না পাওয়ার ঝুঁকিও আছে। কারণ কি, আপনাকে যদি দিয়েও দেওয়া হয়, আমরা দেখেছি 1/11 এর পরে দেখেছি, আপনি রক্ষা করতে পারবেন বা রক্ষা করা যায় না। সংবিধানে বা গঠনতন্ত্রে কিছু একটা লেখা থাকলে কিছু যায় আসে না। ওই লেখাটা মানুষের ভেতর থেকে উঠে আসছে কিনা, ওই চাওয়াটা সে চাচ্ছে কিনা।